প্রথমবার যাচ্ছি আমরা সবাই পাহাড়ে ঘুরতে। আমাদের ট্রেনের টাইমিং ছিল 3টের সময়। আমরা বেরিয়ে পড়েছি 1টার দিকে শিয়ালদা থেকে ট্রেন। একটু দূরে দূরেই আমাদের সবার সিট পড়েছিল, তবুও একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে বসে আমরা সারা রাতটা ট্রেনে কাটিয়ে দিলাম। যেহেতু আমাদের ট্রেনের টাইমিংটা ছিল অনেকটা আগে, তো সেই জন্য আমরা এনজেপি স্টেশনে পৌঁছেও গেছিলাম অনেক তাড়াতাড়ি। প্রায় রাত্রির 2টো নাগাদ, 2টো আড়াইটে নাগাদ এরকম টাইমে আমরা এনজেপি স্টেশনে পৌঁছাই। তারপরে আমাদের যে গাড়ি বুক করা ছিল, আগের থেকেই বুক করা ছিল সব কিছুই, তো সেই গাড়ি আমাদের নিতে আসে 6টা নাগাদ। তো সেখান থেকেই আমরা রওনা দিলাম সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। তো যাই হোক, প্রথমবার আমরা পাহাড়ে যাচ্ছি আর আমরা ভীষণই এক্সাইটেড। সারা রাত যেহেতু ট্রেনে ঠিক মতন ঘুমোতে পারিনি, যখনই গাড়িটা এসেছে, যেই গাড়িতে বসেছি একটু চোখ লেগে যাচ্ছিল ঘুমের জন্য, কিন্তু সামনে বাইরের দৃশ্যগুলো দেখে আর ঘুমোতে পারলাম না। এসেছি ঘুরতে, আর বাইরের সেই পাহাড়ের দৃশ্যগুলো না দেখে কি আর ঘুমোনো যায়? জলপাইগুড়ি থেকে সিলারিগাঁওতে আসার সময় রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা একটু এই বাইরের দৃশ্যটা অনুভব করছিলাম। চারিদিকটা তো পাহাড়, সবুজ আর সুন্দর সুন্দর ফুল গাছ। এখানে ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম। আর এখানে দেখো মাম্মামেরও ঘুম কোথায় উধাও হয়ে গেছে, ও বাইরের প্রকৃতির দৃশ্যগুলো অনুভব করতে করতে যাচ্ছে। এরপর আমরা আরও একটা জায়গায় দাঁড়ালাম, তিস্তা নদীর একদম ধারেই দাঁড়িয়েছিলাম, একটুখানি দেখছিলাম। সাধারণত আমরা সমুদ্রেই ঘুরতে যাই বেশি, আর এই প্রথমবার আমরা পাহাড়ে আসছি ঘুরতে। মাম্মাম তো খুবই এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, মানে আসার জন্য এখানে। আর এসে সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমাদের এই সিকিম জার্নিটা সবেমাত্র শুরু হয়েছে বলতে গেলে আজ থেকে। আর এত সুন্দর প্রকৃতির দৃশ্যটা খুবই ভালো লাগছে। সঙ্গে থেকেও পরের ভিডিওগুলো আসছে।